السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله أحمده وأستعينه وأعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ورسولنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك خفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون. قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত হযরত মুওয়াহিদ ভাইরা, মহান আল্লাহ পাকের উদ্দেশ্যে আমরা শুকরগুজার হচ্ছি যে রব্বুল আলামিন সাপ্তাহিক ধারাবাহিক দারসুল কোরআনের এই সাপ্তাহিক কোরআন ক্লাসে বসার তৌফিক দিলেন। এই জন্য বারেগাহে রহমতে শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। নবী আখিরুজ জামানের শানে দুরূদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে মক্কাতুল মুকাররমায় নবী মুস্তাফার ইশাআতে দ্বীনের শুরুতে কুফফারে কুরাইশদেরকে বিশেষভাবে তিনটা বিষয়ের দাওয়াত দিয়ে আসতেছিলেন। একটি তাওহীদ, রিসালাত এবং আখিরাত। এই তিনটি বিষয়ের দাওয়াত মক্কার কুফফারে কুরাইশদেরকে আল্লাহ দিচ্ছিলেন। তাওহীদ, আল্লাহ পাকের একত্ববাদ সম্পর্কে; রিসালাত, আল্লাহ রাসূলের পয়গম্বরী, আল্লাহ রাসূল নবীর ব্যাপারে আল্লাহ রাসূল নিজে আল্লাহ কর্তৃক সিলেকশিত নির্বাচিত, এই বিষয়ে দাওয়াত দিয়ে আসছে। আর তিন নম্বর দাওয়াতের ইস্যু ছিল আখিরাত। আখিরাতের ভয় ছাড়া, আখিরাতের ভয়ের ভিত্তিতে জীবন গড়া ছাড়া মানুষের চারিত্রিক মান উন্নয়ন কখনো হবে না। এই আখিরাতের ভয় দেখাচ্ছে। তো কুফফারে কুরাইশরা এই তিনটা বিষয় তারা আপত্তি জানালো। একটি হলো তাওহীদ, একত্ববাদ। কুফফারে কুরাইশরা আল্লাহকে মানত ঠিকই, কিন্তু আল্লাহর সাথে তারা শরীক ভায়া মাধ্যম লাগাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুফফারে কুরাইশদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাস,
কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব জাতি তোমরা সকলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত সার্বভৌম ক্ষমতার মালিক কেউ নেই। এই কথা যখন তারা বলল, তখন তারা বলল আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা তো আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানত না, বলতো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ইনি আমাদের অসংখ্য ইলাহগুলিকে, অসংখ্য ইলাহের কার্যাবলীকে এক ইলাহে কেন্দ্রীভূত করলো। এক ইলাহে কি পারে এই বিশ্ব, গোটা বিশ্ব সামাল দিতে? আমাদের তো অসংখ্য দেবতা, অসংখ্য ইলাহ, তাদের দেবতার শেষ নেই। আজকেও দেবতার সংখ্যা বাড়তে বাড়তে 33 কোটি দেবতা হয়েছে, 33 কোটি। কেউ আল্লাহর সাথে দ্বিত্ববাদ, কেউ তৃতীয়বাদ, এবং কেউ আবার মনে করেছে যে আল্লাহ হলো 3 জনের একজন। একজন হলো আল্লাহ, মেরি অর্থাৎ মরিয়ম, আর একটা হলো ঈসা। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ হলেন মূল ব্যক্তি, তার স্ত্রী হচ্ছে মরিয়ম, নাউযুবিল্লাহ, আর তার ছেলে হলো ঈসা আলাইহিস সালাম। এই 3 জনের সমন্বয়ে একটা ছোট্ট পরিবার, এরা 3 জন মিলে একটা আল্লাহ পাকের দায়িত্বে আছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এইভাবে তারা মনে করলো। আবার কেউ মনে করলো যে না, এত গুণাগুণীবাদ, যত কাল্লা তত আল্লাহ, যত কাল্লা তত আল্লাহ, আল্লাহর শেষ নেই, ইলাহের শেষ নেই, বহু 33 কোটি দেবতা। এভাবে গাছকে ইলাহ মনে করলো, পাথরকে ইলাহ মনে করলো, মাছ, আগুন, পানি, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আগুন, পানি, আলো, বাতাস, শেষ নেই, সকলেই ইলাহ। ওই যে বিদ্যার্থীরা বলে হরিতে বসিয়া হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। তো ব্যাঙের ওপর, ব্যাঙ বসে আছে পদ্মের পাতার ওপর, আর পদ্মের পাতা আছে পানির ওপর। মানুষটা দেখলো, তে মানুষ এক হরি, ওই ব্যাঙ এক হরি, পদ্মের পাতা এক হরি, পানি এক হরি, সবাই হরি, গুণাগুণী বাদ, সবাই চাল, সবারই মধ্যে আল্লাহ ঢুকে আছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এইভাবে তারা বলা বলি করলো। সুতরাং এক ইলাহে পারে না এই গোটা বিশ্ব সামাল দিতে। আজকে যেরকম আমরা হজ করতে যাই, সেখানে আমরা তালবিয়া বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটাও কিন্তু ইবাদত। এই তালবিয়া পড়াটাও কিন্তু ইবাদত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে আমরা তালবিয়া পড়ি, এখন কুফারে কুরাইশরা তালবিয়া পড়তো, ওরাও কিন্তু হজ করেছে। আবু জেহেল কিন্তু খালি আবু জেহেল না, উনি কিন্তু আলহাজ আবু জাহেল, আলহাজ আবু জাহেল বহুবার হজ করছে, অসংখ্যবার হজ করেছে। তো দেখুন, এই আবু জাহেল সেই সময় তালবিয়া পড়েছে। আবু জাহেল এবং তার গং যত আছে সবাই তালবিয়া পড়েছে। সে তালবিয়াটা আমার 3 বইয়ের মধ্যে তুলে দিয়েছে, আপনারা পাবেন ইনশাআল্লাহ। সে তালবিয়া কি আপনারা জানেন কি? এই আবু জেহেলের তালবিয়া, কাফেরদের তালবিয়া। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাকা হুয়া শারীকান লাকা ওয়া তামলিকুহু আমা মালাক। এটা হলো কাফেরদের তালবিয়া। এই তালবিয়ার অর্থ হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি তোমার সামনে হাজির, আমরা তোমার সামনে হাজির। তোমার কোনো শরীক নাই, তবে হ্যাঁ কিছু শরীক আছে, যে তোমার আপন সে তোমার অংশীদার। নাউযুবিল্লাহ কবেন না? তবে কিছু শরীক আছে, তবে যে তোমার আপন সে তোমার অংশীদার। আর যে তোমার অংশীদার, যে তোমার অংশীদার, তাকে যে তার যে ক্ষমতা, এই ক্ষমতাটাও তোমারই দেওয়া। কথা বলেন, তোমার যে আপন সে তোমার অংশীদার, সে যে অংশীদার হয়ে ক্ষমতা লাভ করলে এই ক্ষমতাটা কার দেওয়া? তোমারই দেওয়া। তাহলে দেখেন কিভাবে সূক্ষ্ম একটা শিরক করতেছে। তো এইভাবে সে বলতো। তো এই কথা বলার কারণেই কিন্তু তারা কি হয়ে গেছে? কাফের বা মুশরিক হয়েছে। তো এখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ রসুলের সাথে আবু জাহেল যখন দ্বন্দ্ব হবে, যুদ্ধ হবে, সেই সময়
মানে বদরে, সেই বদরের যুদ্ধের আগ দিয়া আবু জাহেল কাবা শরীফের গিলাফ ধরে বলতেছে, কি বলতেছে, কি দোয়া করতেছে দেখেন। আবু জাহেলের আল্লাহর প্রতি যতটা বিশ্বাস ছিল, অগাধ বিশ্বাস, এত বিশ্বাস ছিল, আমি হতভম্ব হয়ে গেলাম। পরে আবু জাহেল বলতেছে যে আল্লাহ তাআলা আগামীতে মুহাম্মদের সাথে একটা যুদ্ধ হবে, আর এই মুহাম্মদ কত কুকর্ম কাজ করেছে, সে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে বন্ধনকে ছিন্ন করে তালাক পর্যন্ত হয়ে গেছে, ভাইয়ের মধ্যে সম্পর্ককে ছিন্ন করেছে, গোত্রে গোত্রে বন্ধনকে ভালোবাসাকে ছিন্ন করে দিয়েছে, এরপরে স্বামী স্ত্রীর মধ্যে বন্ধনকে ছিন্ন করে দিয়েছে, আমাদের মধ্যে ঐক্য ফাটল সৃষ্টি করেছে, দীর্ঘদিন ধরে আমরা ঐক্যের মধ্যে ছিলাম, সে ঐক্যকে ছিন্ন করে দিয়েছে, সামাজিক বন্ধনকে একদম ভেঙে চুরমার করে দিয়েছে। অথচ পক্ষান্তরে আমরা এই কাবা ঘর তৈরি করেছি। এই কাবা ঘর তৈরিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আল্লাহর ঘর বানাবো। এই ঘরকে কেন্দ্র করে মানুষ তো জিয়ারত করবে, তো সেখানে আমরা হারাম পয়সা লাগাবো না, আমরা বৈধ পয়সা সংগ্রহ করে এই ঘরটা বানাইছি। এই বৈধ পয়সা সংগ্রহ করে ইঞ্জিনিয়ারদেরকে ডেকে আমরা যোগ বিয়োগ করে দেখেছি যে মিল্লাতে ইব্রাহিমের বিনার উপর ভিত্তি করে অত দূর পর্যন্ত এই ঘর বানানো সম্ভব না। হয় অবৈধ টাকা লাগাতে হবে, নয়তো ইব্রাহিমের বিনার থেকে ঘরটাকে ছোট করতে হবে। তারা বললো যে হয় অবৈধ টাকা লাগাতে হবে, নয়তো ইব্রাহিমের বিনার থেকে ঘরটা ছোট করতে হবে। সে সময় আমরা অবৈধ টাকা না লাগাইনি, প্রয়োজনে মিল্লাতে ইব্রাহিমের বিনার থেকে আমার ঘরটাকে ছোট করেছি, তারপরে আমরা অবৈধ টাকা এখানে লাগাই। এরপরে আমরা হাজিদেরকে পানি পান করাই, হাজিদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করি। এইভাবে করে একটু পানি, এইভাবে হাজিরা কোথায় খাবে, কি করবে, তামাম ব্যবস্থা আমরা করে থাকি। এরপরেও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সঠিক হয়, তাহলে কি করো, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্ক فأمطر علينا حجارة من السماء أبئتنا بعذاب أليم اللهم إن كان هذا الحق يا الله এত কিছু করার পরেও যদি মুহাম্মদ যদি সঠিক হয়, মুহাম্মদের দিনটা যদি সঠিক হয়, তাহলে ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামায়ে, তাহলে আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে আমাদেরকে তুমি নিশ্চিহ্ন করে দাও। আযাবিন আলিম, নয়তো কঠিন শাস্তি দান করো। এত করার পরও যদি মুহাম্মদই সঠিক হয়, তাহলে আমাদের বেঁচে লাভ কি? তাহলে নিজের নিজ ধর্মের প্রতি কতটা আশ্বাস্ত, কতটা কনফিডেন্স, কতটা আত্মবিশ্বাস থাকলে পরে আল্লাহর গজব খাওয়া রাজি হয়ে যায়। আর মুহাম্মদকে তারা কতভাবে তারা মিথ্যা মনে করেছে, তাহলে তাদের ঈমান কতবার মজবুত ছিল, ঠিক কিনা বলে? কিন্তু আজকে আমরা মসজিদগুলো বানাচ্ছি, যখন মসজিদ বানানো হয় তখন হালাল হারাম বৈধ অবৈধ বেছে খুঁজে মসজিদ তো হয় কি, আরে ভাই যা আছে সব দিয়ে দাও, আল্লাহর ঘর দিলে সব হালাল হয়ে যায়। মনে হয় যে এমন একটা ফর্মা দেওয়া আছে যে এই ফর্মার মধ্যে ঢুকলে সব হালাল হয়ে যায়, এই ভাবখানে এরকমই। কিন্তু সেখানে হালাল হারাম বৈধ অবৈধ তুমি পার্থক্য করা হয় না। অথচ কুফারে কুরাইশরা যখন এই আল্লাহর এই ঘরটা বানিয়েছে, তখন তারা অবৈধ পড়া সেখানে লাগায় নাই। কত বড় কথা! এই জন্য তারা এতগুলি ইলাহ আমাদের রয়েছে, কাবা শরীফের ভেতরে 360টা প্রতিমা আর অসংখ্য ইলাহ। এই কথা আল্লাহ একবার বলছেন যে দেখা হো বাজুরে তুলসী সিজদা কুনাত, দেখা হো বাজুরে তুলসী সিজদা কুনাত, হরি বল বগুয়াত নমস্কার কুনাত, দেখা হো বাজুরে তুলসী। এই যে তুলসী গাছ, এই তুলসী গাছের কাছে গিয়ে হিন্দুরা কি করে, ওই গাছের কাছে গিয়ে মালাসনা করলে আর সব গুণে কি হয়ে যায়, সব মাফ হয়ে যায়। গঙ্গাতে স্নান করলে মাফ হয়ে যায়। আমাকে আমাদের পূর্বপুরুষদের বংশানুক্রমিক ভাবে এক হিন্দুর সাথে আমাদের সম্পর্ক ছিল, আমাদের পূর্বপুরুষদের আমরা শুনেছি। তাদের মধ্যে এক ব্যক্তি মেসেজ ছিল আজদিন পর্যন্ত। সে বলল যে, আমার বললো যে হুজুর আমি আবার একটু পশ্চিম মুখে যাচ্ছি, দোয়া করবেন। হিন্দু
আমি পশ্চিমবঙ্গ মানে কোন কি কি ব্যাপার বুঝতে পারলাম না। আপনি তো হজ করবেন না, পশ্চিমবঙ্গে যান মানে কোন না আমাদের গয়া কেটে শ্রী বৃন্দাবনে যাচ্ছি পরিষ্কার হওয়ার। তো ওরা ওটা তীর্থস্থান মনে করে। তো তাই বললো সেখানে যে আপনারা বলেন কি, তো বলে তো ওখানে আমাদের কিছু মন্ত্র আছে। কি মন্ত্র পড়েন? আমরা যাই ওই গঙ্গাতে যাই বলি যে গঙ্গা মাও তরণী আমি তো পাপ করিনি, গঙ্গা মাও তরণী আমি তো পাপ করিনি, যদি পাপ করে থাকি গঙ্গার পানি সঙ্গাত যা আমার পাপ ধুইয়া যা। এইভাবে আমরা সেখানে মন্ত্র করি আর পাপ পরিষ্কার হয়ে গেল। এই হলো তাদের আকীদা বিশ্বাস। এখন কথা হচ্ছে যে এতগুলি ইলাহ আমাদের রয়েছে, আর জাআলাল ইলাহা ওয়াহিদা, মুহাম্মদ অসংখ্য ইলাহগুলিকে, অসংখ্য ইলাহের কার্যাবলীকে এক ইলাহের মধ্যে পুঞ্জীভূত করলো। ইন হাযা ইল্লা শাইউন উজাব, এটা অতি এক আশ্চর্যজনক কথা, আশ্চর্যজনক কথা, মানে আশ্চর্যের ওপরও আশ্চর্য, অত্যাশ্চর্য বিষয়, এটা মহা আশ্চর্য বিষয়। অর্থাৎ মক্কার কাফিররা তাওহীদকে এমন ভাবে ভুলে গেছে, একের শেকড় শুদ্ধ তাওহীদকে তারা ভুলে গেছে, এত ভাবে ভুলে গেছে। আর এবং তাদের শিরকিয়াতের উপরে থাকাটাকেই তারা সঠিক মনে করেছে, আর তাওহীদ চরম ভাবে তারা ভুলে গেছে। এরপরে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে কুফারে কুরাইশেরা যাওয়ার সময় নেতারা সাধারণ কুফফারদেরকে বলল, সাধারণ লোকদেরকে বলল যে ইনতালাকাল মালাউ মিনহুম আনিমশু ওয়াসবিরু আলা আলিহাতিকুম ইন হাযা ইল্লা শাইউন ইউরাদ শাইউন ইউরাদ। ফানতালাকাল মালাউ মিনহুম, নেতারা ওই সমাবেশ থেকে যাওয়ার সময় তাদের অনুসারীদেরকে বলল যে আনিমশু আলা আলিহাতিকুম, তোমরা আমরা চলে যাচ্ছি, তোমরা তোমাদের ইলাহের উপরই অবিচল থাকো, তোমাদের প্রতিমা পুঞ্জের উপরই অবিচল থাকো। ইন হাযা ইল্লা শাইউন ইউরাদ, হঠাৎ করে হুট করে ঝুট করে মুহাম্মদের মুখ থেকে এই নতুন কথা, এর ভেতর নিঃসন্দেহে কোনো অভিসন্ধি লুকায়িত আছে। এর আগে তো কোনদিন শোনা যায় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে জন্মগ্রহণ করলেন, আমাদের সাথেই থাকলেন, একসাথে ওঠা বসা খেন্দি খাওয়া সবকিছু করলো। হঠাৎ করে এই লোকটার কেমনি মাথা বিকৃতি ঘটলো যে এই ধরনের বহু ইলাকে এক ইলাহের মধ্যে ঢুকে দিল, এক সর্বভৌম ক্ষমতার মালিক এক আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেয়। আর কোনো ইলাহ নেই, কারো শাসন মানি না, কারো বিধান মানি না, কারো নিয়ম মানি না, কারো শৃঙ্খলা মানি না, কারো বিধান মানি না, কারো নিজাম মানি না, কিচ্ছু মানি না, একমাত্র কে? আল্লাহ। তাহলে এইটা যদি তারা আমরা গ্রহণ করি, তাহলে আমাদের সুদ, ঘুষ, মুনাফাখুরি, মজুদদারি, কালোবাজারি সহ জিনা, ব্যভিচার, লম্পটি, খারাপি, যত রকমের যা কিছু পাপ করি, এগুলো সব বাদ দিয়ে আমাদের পিওর খাঁটি হওয়া লাগবে। তো এটা তো খাওয়া সম্ভব না। আমরা আমাদের পাপের কাজ করব, ওই প্রতিমার গায়ে একটা চাদর ফেলে দিয়ে ওনাকে, ওনার অলক্ষে সবকিছু করবো, উনি না দেখতে পারলেই হলো। তাহলে তো আমাদের তো দারুণ সমস্যা হয়ে যাবে। এই জন্য আর বুঝে জানিয়া শুনে বুঝে সুঝেই এই লা ইলাহা ইল্লাল্লাহ কি করছে? বিরুদ্ধাচরণ করছে, বিরুদ্ধাচরণ করেছে। কিন্তু আজকেও লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া হয়, কারো কোনো আপত্তি প্রতিক্রিয়া কোনো কিছুই হয় না। তার মানে আবু জেহেল লা ইলাহা ইল্লাল্লাহ যে অর্থ বুঝেছিল, আজকের হুজুরাই তো জান না। আজকের হুজুরের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ পরিষ্কার নয়। ওরা ঠিকই বুঝেছে, ওরা আপত্তি করেছিল, কিন্তু আজকে লোকেরা আপত্তি করে না। আজকে লা ইলাহা জিকির করেন আপনি, সব সারাক্ষণ করে কেউ কিছু বলবে, কিছু বলবে না, আপনাকে লা ইলাহা অর্থ ভিন্নভাবে বোঝানো হচ্ছে। যাই হোক, এইভাবে তারা তাওহীদকে তারা অস্বীকার করবে। এক নম্বর তাওহীদ। দুই নম্বর হলো রিসালাত, আল্লাহ রাসূলের পয়গম্বরী। আল্লাহ রাসূলের পয়গম্বরীর ব্যাপারে তাদের আপত্তি হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী হবেন, তাহলে স্বর্ণ বলয় কেন তার সাথে দেওয়া হলো না? মানে অসংখ্য টাকা পয়সার মালিক হবেন তিনি, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ব্যক্তি, আর আল্লাহ থেকে অঢেল সম্পদ দান করবেন, অথচ মুহাম্মদের কিছুই নেই। তাহলে তিনি কি করে নবী হবেন? আর যিনি নবী হবেন, তাহলে তার হাতে সোনার কাপন কেন নেই? সোনার চুরি, আইকার আল্লাহ বাসাতে সোনার চুরি পড়তে যায় না, আপনারা দেখেছেন, এই ছবি টবিতে আমরা দেখেছি। তারা গলায় মালা পরতো, আগের দিন আল্লাহ বাসারা গলায় মালা পরতো, হাতে চুরি পরতো। আগের দিন আল্লাহ বাসারা দেখেছেন, আপনার ছবিতে দেখেছেন।
তো মোহাম্মদের সেগুলো তো নেই, তাহলে কি করে তিনি নবী হবেন? আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী হবেন, ইনি তো আমাদের মতনই মানুষ। মা আলি হাযার রাসূল, ইনি কি করে নবী রাসূল হবেন? ইয়াকুলুনা তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, তিনি বাজারে যান, ঘোরাঘুরি করেন, খাদ্য খান, স্ত্রী গ্রহণ করেন, ছেলে মেয়ে হয়, পেশাব পায়খানা করে, তিনি আমাদের মতনই মানুষ, তাহলে কি করে তিনি নবী হবেন? এইভাবে তারা অস্বীকার করল। তা আল্লাহ পাক বললেন, আমা আরসালনা ক্বাবলাকা মির রিজালিন নূহি ইলাই ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বলছেন, নবী তুমি তাদেরকে শুনিয়ে দাও, তোমার পূর্বে যত মানুষকে আমি নবী পাঠিয়েছি সকলেই মানুষ ছিলেন, তাই কিনা? তোমার পূর্বে যত নবী এই দুনিয়ায় পাঠাইছি সকলেই মানুষ ছিলেন। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তাহলে যে জানে তাকে তোমরা জিজ্ঞেস করো, যে জানে তাকে জিজ্ঞেস করো। তাহলে যে জানে বলে কাকে ইন্ডিকেট করা হয়েছে? যে জানে তাকে জিজ্ঞেস করো। তো যে জানে সে কাকে, কে জানে তাকে বলে বলা হচ্ছে, কে তিনি? জি, সে হলো ইহুদি আলেমদেরকে। ইহুদি আলেমদের কাছে কি আছে? কোন কিতাব আছে? আপনার তৌরাত রয়েছে, তৌরাতের ইনজিল আছে খ্রিস্টানদের কাছে, তৌরাত আছে ইহুদিদের কাছে, আর ইনজিল আছে খ্রিস্টানদের কাছে। এই সমস্ত খ্রিস্টান ইহুদি আলেমদের কাছে জিজ্ঞেস করো যদি তোমরা না জানো। এরপর আল্লাহ পাক বলছেন যে এই পৃথিবীতে মানুষ বসবাস না করিয়ে যদি ফেরেশতা বসবাস করত, তাহলে আমি মানুষের মধ্য থেকে নবী না পাঠাইয়া আমি ফেরেশতাদের মধ্য থেকে নবী পাঠাতাম। যেহেতু এই পৃথিবীর বুকে মানুষ বসবাস করে, সেহেতু মানুষের মধ্যে থেকেই নবী হওয়াটাই মুনাসিব, যুক্তিযুক্ত। কারণ মানুষের সমস্যার সমাধান মানুষ ছাড়া কেউ দিতে পারবে না। ফেরেশতারা তারা ওদের হাল নাই, গরু নেই, বাছুর নেই, আপনার স্ত্রী নেই, নাঙ্গল নেই, জল নেই, ওরা তো কি করে বুঝবে? ব্যবসা বাণিজ্য নেই, মানে ক্যাশ ক্যাপিটাল নেই, ব্যাংক বিমা নেই, ট্রাক, মাইক্রো বাস ইত্যাদি, সংসদ ভবন নেই, কিচ্ছু নেই, ওরা তো বুঝবে না। এই জন্য মানুষের মধ্যে থেকেই নবী হওয়াটাই যুক্তি। এই কথা আল্লাহ পাক বললেন। এখন ইনি কি করে নবী হবেন? আর নবী যদি হবেন, তাহলে আমরা থেকে মারধর করতেছি, অত্যাচার করতেছি, তারপর জুলুম করতেছি, অথচ জুলুমের, আমাদের এই জুলুমের হাত থেকে বাঁচার জন্য, জুলুমের হাত থেকে বাঁচার জন্য ফেরেশতাকে আরদেল হিসেবে পাঠানো হলো না কেন? দেহরক্ষী হিসেবে পাঠানো হলো না কেন? এই কথা তারা বলল। এভাবে বহু কথা আল্লাহ রাসূলকে তারা অস্বীকার করলো। 3 নম্বর কথা হচ্ছে যে তুমি যদি সত্যিই নবী হবে, যে তুমি কিয়ামতের ভয় দেখাচ্ছ, সেই কিয়ামত কবে হবে? আপনি দেখেন আয়াতের সাথে মিলান। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, ইয়াসআলুনাকা আনিস সাআ, তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কিয়ামত কবে এবং কখন হবে? কবে হবে এবং কখন হবে? বলেন, কি আপনারা জানেন কিয়ামত কবে হবে? আপনারা তা কেউ জানি না। তাহলে তুমি যে কিয়ামতের ভয় দেখাচ্ছ, সেই কিয়ামত কবে হবে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ পাক বললেন, কুল ইন্নামাল ইলমুহা ইনদা রাব্বি, এই কিয়ামতের জ্ঞান আমার রবের কাছে আছে। তুমি বলো এই কিয়ামতের জ্ঞান, তারিখ, সময়, এই জ্ঞান কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। এই কথা তাদেরকে তুমি শুনে দাও, কিয়ামতের জ্ঞান আমাদের কাছে কারো নেই। এরকম বহু লোক আছে। আর আমার একদিন বললো যে অমুক হাজী সাহেব খুব কামের লোক ছিলেন। বলে কিরকম? উনি মরার একদিন বলে গেছেন যে অমুক দিন আমার মৌত হবে, সেদিন তোমরা মানে যে রেডি থাকো। একেবারে ওই কয় বছর পরই, ওই মাসি, ওই দিনই, ওই সময় তার মৌত আছে। কামেলের মাপ কেটে। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন একদিন জীবনের শেষ ভাগে আয়েশাকে বললেন, যে আয়েশা তার মেয়েকে বললেন যে আল্লাহ রাসূলকে কয়টা কাপড় দিয়ে কাফন দেওয়া হয়েছে? উনি বললেন যে 3টা কাপড় দিয়ে তাকে দাফন করা হয়েছে। আমার বইটার মধ্যে আছে, দেখবেন 2 নম্বর বইটার মধ্যে আছে, ওখানে তুলে দিয়েছি।
3টা কাপড় দিয়ে কাফন করা হয়েছে। এরপরে বললেন যে তাহলে আমার মৌত মনে হয় সম্ভবত আগামী সোমবার। কবে রাসূলুল্লাহ মারা গেছে? বলে সোমবারে। আমার মনে হয় সোমবারই আমার মৌত হবে, এই কথা তিনি বললেন। তখন তিনি তার ব্যবহৃত অনেকটা আগেকার ব্যবহার কাপড়, সেই কাপড়টা তিনি পরিধান করলেন। আয়েশা সিদ্দিকা বলেন, আব্বাজান আপনি তো ভালো কাপড় নিতে পারেন, পরিধান করতে পারেন। উনি বললেন যে না, এই ভালো কাপড় তো জীবিত মানুষের জন্য, আর এই কাপড় তো নষ্ট হয়ে যাবে। দেখছেন কথা? ভালো কাপড় জীবিত মানুষের জন্য, তার ব্যবহার করতে পারবে অনেকদিন, কিন্তু এই কাপড় আমি ভালো কাপড় দিয়ে ব্যবহার করে নষ্ট হয়ে যাবে, সুতরাং এই পুরাতন কাপড়ই আমার যথেষ্ট, এটা ধুয়ে দাও, পরিষ্কার করো, আর সেটা দিয়ে তুমি আমার কাফনের ব্যবস্থা করে দিও। সেইভাবেই করা হলো। অথচ সোমবার তিনি মারা গেলেন না, পরে 3 দিন পর মারা গেছে। আবু বকর বলতে পারলো না যে অমুক দিন আমার মৌত হবে, কিন্তু হাদিস সাহেব পার পারে কথা বলেন, এটা হলো মৌতের মাপকাঠি। কিন্তু আমাদের সমাজে একটা কথা চালু আছে যে আমাদের কাছে সব ইলম আছে, কিন্তু 4টা ইলম আমাদের কাছে নেই। কি কি সেটা বলেন তো? আরে হায়াত মৌত দুটোই তো একটা, দুটো মিলে হচ্ছে একটা। আসেন সূরা লোকমান। ইয়েস, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই ঘন্টার জ্ঞান আছে আল্লাহর নিকটে। ঘন্টার জ্ঞান তার মানে কিয়ামতের জ্ঞান, ফুৎকারের জ্ঞান। কিয়ামতের দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে কখন, কত তারিখে, কোন সময়, এই জ্ঞান আর কারো কাছে নাই। আছে কার কাছে? আল্লাহর কাছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, 1 নম্বর। 2 নম্বর, ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু ওয়া ইউনাজ্জিলুল গায়স, আর বৃষ্টি কখন হবে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আর মাতৃগর্ভে কি সন্তান আছে, আর ওই সন্তানের মধ্যে আবার কি সন্তান আছে, তার মধ্যে কি সন্তান আছে। এই জ্ঞান সব কার কাছে? আল্লাহর কাছে। আগামীকাল লোক কি কামাই করবে। এরপরে কখন মৃত্যু হবে, আগামীকাল কি কামাই করবে, কখন মৃত্যু হবে, এই সব জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। এখন একটা হলো এই কিয়ামতের জ্ঞান, ভালো করে মনে রাখেন। একটা হলো কিয়ামতের জ্ঞান, মাতৃগর্ভের জ্ঞান, বৃষ্টির জ্ঞান, আর আগামীকাল কি কামাই করবেন, কি খাবেন, আর মৌত কখন হবে। কয়টা হলো? 5টা। এই 5টা হলো এই জ্ঞান আল্লাহর কাছে রয়েছে। এই জ্ঞান আর কারো কাছেই নেই, এমনকি নবীদেরও কাছেও নেই। নবীরাও বলতে পারবে না যে আমি অমুক টাইমে আমার মরণ হবে, কেউ বলতে পারবে না। বলতে পারবেন কি? একমাত্র আল্লাহ। কিন্তু এই সমস্ত আজগবি কথাবার্তা বলে মানুষের বুজুর্গি প্রকাশ করা হয়, বুঝলেন না? এইগুলো সব আকীদার বিষয় এবং কোরআন শরীফের পরিপন্থী আকীদা। এটার থেকে দূরে থাকতে হবে। আকীদা ক্লিয়ার থাকা লাগবে। আকীদার ভেতরে যদি কম বাড়া থাকে তাহলে কিন্তু আপনার সব গেল। এটা লক্ষ্য রাখতে হবে। তাহলে লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হুয়া, আর নির্ধারিত সময় হঠাৎ করে এসে যাবে। নির্ধারিত সময় হঠাৎ করে এসে যাবে। সেই সময় মানুষেরা ব্যবসা বাণিজ্যের কাজে ব্যস্ত থাকবে, আপনার কেনাকাটার কাজে ব্যস্ত থাকবে, অফিস আদালতে ব্যস্ত থাকবে, দুনিয়ার সব মানুষ এক একজন মনে এক একটা কাজে ব্যস্ত থাকবে। হঠাৎ করে কিয়ামতের সিংহায় ফুৎকার দেওয়া হবে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা।